আসসালামু আলাইকুম। আসলে আমার ক্রিকেট খেলা দেখার বয়স অলমোস্ট ৩০ বছরের কাছাকাছি হয়ে গেছে। কার না খেলা দেখেছি। গাভাস্কার থেকে শুরু করে ইমরান খান থেকে শুরু করে আর বলতে হবে না একদম লাস্ট অব্দি যারা আছে সবার খেলাই কম বেশি দেখেছি। আর পৃথিবীর অলমোস্ট 95% লিজেন্ডদের খেলা আমার দেখা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আর এই জায়গায় একটা খালি কথা বলি। আ দেখেন আইপিএলে ইন্ডিয়া গভর্নমেন্ট যদি এবং ওদের ক্রিকেট বোর্ড যদি এক না হতো, তাহলে মুস্তাফিজের নিলাম কিন্তু ডাকা হতো না। এখানে শাহরুখ খানের কি দোষ? আর হচ্ছে নাইট রাইডারের কি দোষ? দোষটা হচ্ছে আপনার মতো, আমার মতো মানুষের। ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করা, দেশ নিয়ে বেশি বাড়াবাড়ি করা, এটা হচ্ছে আমাদের নৈতিক চরিত্র। খালি একটা কথা বলি, সেটা হচ্ছে খেলার সাথে কেন আপনারা দেশকে নিয়ে আসেন? দেশের কি হয়েছে? এমন কি হয়েছে? এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? ঠিক না? আমরা ছোট দেশ দেখে অনেক কিছু করে ফেলতে চান। ঠিক না আসলে। আর সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ। এটাতে যদি আপনারা ভাবেন যে মুস্তাফিজের মতো এরকম পোলাইট পারসন এবং ফ্রিজ আনডাউটলি আমার দেখা আছে ফ্যাবুলাস একটা ছেলে যেটা নাকি আমাদের বাংলাদেশে জন্ম নিয়েছে। আলহামদুলিল্লাহ মুস্তাফিজ, গর্ব করি আমরা। ওকে যদি নিরাপত্তা দিতে না পারেন তার বাংলাদেশ টিমকে কিভাবে নিরাপত্তা দিবেন? আমি বুঝি না। আমি বুঝি না এখানে। কিছু কিছু মানুষ আছে হুটহাট করেই এদেরকে বয়কট করি, ওদেরকে বয়কট করি, হ্যাং করি, ত্যাং করি। ঠিক না? কিন্তু হয় কি বাঁশের চেয়ে কঞ্চি বড় হয়ে গেলে না যা হয়। দোষগুলি কিন্তু বাঁশের না, কিন্তু কঞ্চি, কঞ্চি বোঝেন? কঞ্চির। খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কথাগুলি বললাম যে মোস্তাফিজ এবং ক্রিকেট, ও মাই গড! কিভাবে আশা করেন যে ওয়ার্ল্ড কাপের মতো একটি জায়গায় বাংলাদেশকে নিরাপত্তার জায়গায় দিবেন? আমার তো মনে হয় বাংলাদেশ যদি মুস্তাফিজ ওদিকে খেলতে না পারে, আমি মনে করি বাংলাদেশেরও আলাদা একটা ভেন্যু থাকার দরকার আমি মনে করি। আরে বাঁচলে বাঘের মতোই বাঁচা উচিত। কুত্তার মতো বাইচা কোনো লাভ নেই। ঠিক আছে? সাহস রাখা উচিত। কিন্তু কোনো মানুষকে আঘাত করে না, কোনো মানুষকে মৃত্যু কামনা করে না, কোনো দেশকে ছোট করে না, কোনো দেশকে ধ্বংস করে না। ধ্বংসের পক্ষে অন্তত আমি না। ভালো থাকবেন। জয় হোক ক্রিকেটের। বাংলাদেশটা অনেক বড় একটি জায়গায় যাক সেটি আশা করব এবং প্রতিটা দেশ যেন ভালো থাকে সেটাই আশা করব। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।